नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुतस्वरूपाय स्वामिने पापहारिणे। আমরা দেখেছি গতদিন যে ঠাকুরের নরেনের প্রতি কি ভালোবাসা, নরেনেরও ঠাকুরের প্রতি কি গভীর প্রেম, তার একটা দৃষ্টান্ত কতদিন দেখেছি। সাধারণ ব্রাহ্ম সমাজে ঠাকুর নরেনকে দেখতে গেছেন, অনেকদিন দেখেননি বলে লাঞ্ছিত হয়েছেন, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। নরেন ঠাকুরের এই লাঞ্ছনাতে অত্যন্ত কষ্ট পেয়েছেন মানসিকভাবে। এই একটি দৃষ্টান্ত, উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমরা পাই প্রিয়নাথ সিংহের যে স্মৃতিকথা স্বামীকে নিয়ে, সেখানে এই স্মৃতিকথাটি খুবই মূল্যবান। তিনি সামনে থেকে অনেক কিছু দেখেছেন এবং সেগুলোকে বর্ণনা করেছে। বর্ণনা করেছেন কারণ এরকম একটা দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন যেটা আমি দেখেছি। দৃষ্টান্তটি হচ্ছে এই যে নরেন অনেকদিন দক্ষিণেশ্বরে যাননি, ঠাকুরের মন উতলা হয়েছে তাকে দেখবার জন্য। তাই তিনি রামলাল দাদাকে সঙ্গে নিয়ে গাড়ি ডেকে বেরিয়ে পড়েছেন দক্ষিণেশ্বর থেকে। বেরিয়ে পড়ে সোজা নরেনের কাছে চলে এসছেন। নরেন তখন ওই দিদিমার বাড়িতে টঙে থাকতেন, বন্ধুদের সঙ্গে পড়াশোনা করতেন। এমন একটি দিন হরিদাস চট্টোপাধ্যায় ও দাশরথী সান্যাল দুই বন্ধুকে নিয়ে পড়াশোনা করছেন। ঠিক সেই সময়ে ঠাকুর হঠাৎ এসে উপস্থিত, নিচ থেকে ডাকছেন নরেন নরেন করে, এবং নরেন সেই আওয়াজ শুনতেই দ্রুত পদে উপর থেকে সিঁড়ি গিয়ে নিচে নামবার সময় মাঝপথে ঠাকুরের মুখোমুখি হলেন। ঠাকুর নরেনকে দেখেই অশ্রুপূর্ণ নয়নে বলতে লাগলেন, কি এতদিন আসিসনি কেন? এই কথাটি বারবার বলতে বলতে টঙে উঠে নরেনের ঘরে গিয়ে বসলেন।
বসে গামছায় বাঁধা ছিল নরেনের জন্য সন্দেশ, অন্যান্য মিষ্টি। সেটা খুলে নরেনকে খা খা বলে খাওয়াতে লাগলেন। কিন্তু নরেন কখনই তার বন্ধুরা সামনে থাকলে তাদেরকে না দিয়ে আগে খেতেন না, সেদিনও তাই করলেন। এর একটা সুন্দর বর্ণনাও যেখানে দেবনাথ সিংহ দিয়েছেন, যিনি আগে আগে দেখেছেন যা নরেন কখনোই বন্ধুদেরকে কিছু না দিয়ে খেতেন না, তাদের সঙ্গে থাকলে যদি কোনো খাওয়া দাওয়া আসতো। এবং ঠাকুর যখন পাঠাতেন তখনও সেই একই জিনিস। তো খা খা বলে খাওয়াচ্ছেন, নরেন খেলেন। খাওয়ার পরে ঠাকুর তাকে বললেন, তোর গান অনেকদিন শুনিনি, গান গা। এই গানের কথাটা বলতে একটা কথা মনে আসে, আপনারা যারা কথামৃত পড়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে ঠাকুর বলছেন সাপুরে যখন তার বাঁশিটি বাজায়, তার সাপটি মোনা তুলে একেবারে স্থির হয়ে সেই বাঁশির আওয়াজে মন স্থির করে খাড়া হয়ে থাকে, দাঁড়িয়ে থাকে মোনা ধরে। ঠাকুর বলছেন নরেন যখন গান গায় তখন আমার ভেতরে যেটা আছে ঠিক সেইভাবে স্থির হয়ে নরেনের গান শোনে। সেই নরেন গান ধরলেন, এই ঠাকুর বললেন সঙ্গে সঙ্গে তানপুরাটি তুলে নিয়ে গান গাইতে শুরু করলেন। গানটি একটি অসাধারণ গান। তার কথাগুলো হচ্ছে এরকম, জাগো মা কুলকুণ্ডলী, তুমি ব্রহ্মানন্দ রূপিণী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজাগাকার আধার পদ্মবাসিনী। শেষের দিকে গানটির আছে, মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সঞ্চারিণী, শিরসী সহস্র দলে পরম শিবে মিলে ক্রীড়া করো কুতূহলে সচ্চিদানন্দদায়িনী। কি অসাধারণ শব্দ, তার কি সৃষ্টি গানটির মধ্যে রয়েছে, ভাবের, সুরের। আর সেই গানটি নরেন গাইছেন, ঠাকুর শুনছেন। গানটির মধ্যে একটি তত্ত্ব, বিশাল তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বের উপলব্ধি ঠাকুর অহরহ করেন, তার নিজের মুখে কথা। কুলকুণ্ডলী তার ভেতর থেকে যখন জাগে তার কখন তার কি অনুভূতি হয়, কথামৃতে একাধিকবার তিনি ভক্তদের বলেছেন। এই মণিপুর অনাহত মূলাধার স্বাধিষ্ঠান তার নিচে, তারপরে বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্তা, এই সপ্তভূমি। প্রতিটি ভূমিতে যেন একটু পদ্ম আছে, এবং সেই পদ্মগুলোকে স্পর্শ করতে করতে মা কুলকুণ্ডলীকে মা রূপে সম্বোধন করা হচ্ছে। জগদম্বা স্বয়ং সেখানে বাস করেন। উপরে উঠে উঠে গিয়ে একেবারে একটা একটা পদ্মকে স্পর্শ করতে করতে উপরে যান, গিয়ে সহস্তাতে গিয়ে পরম শিবেতে মিলে। তারপরে তাদের লীলা, সেটা সাধক যখন কুলকুণ্ডলিনী জাগরণ হয় সেটা উপভোগ করে সমাধি অবস্থায়।
ঠাকুর সেরকমই অনুভব করছেন এখন নরেন এই গানটি গাওয়াতে। দেবনাথ সিংহ খুব সুন্দর একটা বর্ণনা দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে গানের ছন্দে ছন্দে তালে তালে ঠাকুরের মন ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগামী হয়ে একেবারে সমাধিস্থ হয়ে যাচ্ছে। এইটি দেখে স্বামীজির এই দুজন বন্ধু দাশরথী আর হরিদাস, তারা এর আগে কখনো সমাধি দেখেননি। তারা ভাবলেন ঠাকুর বোধহয় অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান হারিয়েছেন। তারা ছুটলেন জল আনতে। জল এনে ঠাকুরের চোখে মুখে ছিটে দেবেন, এমন সময় নরেন তাদের বারণ করে বললেন, জল দেবার দরকার নেই, তিনি অজ্ঞান হননি, ওর ভাব হয়েছে। গান শুনতে শুনতে আবার জ্ঞান হবে। তারপরে নরেন আবার গান ধরলেন, তেমনি তেমনি নাচো শ্যামা, এই গানটি দিয়ে শুরু করলেন। তারপর একের পর এক গান গেয়ে গেলেন। আর ঠাকুর আস্তে 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 তার সমাধি থেকে বেরিয়ে এসে অর্ধবাহ্য দশায় এলেন। আসবার পরে প্রকৃতিস্থ হয়ে নারায়ণকে বললেন, যাবি দক্ষিণেশ্বরে? অনেকদিন তো যাসনি, চল না, আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসবি। যেই না বলা, নরেন্দ্র সঙ্গে সঙ্গে একটা জামা গায়ে দিয়ে ঠাকুরের সঙ্গে বেরিয়ে পড়লেন। যা যেখানে ছিল সব সেরকমই পড়ে রইল। বন্ধুরাও বাড়ি ফিরে গেল এবং তিনি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন। এই যে একটা দৃশ্য, এই দৃশ্যটি সত্যি মনকে ছুঁয়ে যাওয়ার মতো। ভালোবাসা, কিরকম টান দুজনের প্রতি ছিল, আমরা পুরোটা উপলব্ধি না করতে পারলেও একটুখানি কল্পনা করে তার থেকে কিছুটা আনন্দ হয়তো আমরা অনুভব করতে পারি, যদি আমাদের সেই মনের অবস্থা হয়। স্বামীজি বলছেন, এই ভালোবাসাতে আমাকে চিরকাল বা চিরকালের জন্য বেঁধে ফেলেছে। ঠাকুরই একমাত্র জানতেন ও পারতেন ভালোবাসতে। আর সংসারে অন্যরা স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র ভালোবাসার ভান মাত্র করে। এই ভালোবাসার ঠাকুরের কাছ থেকে তিনি যেটা পেয়েছেন, অনুভব করেছেন, সেই ভালোবাসার স্তর হচ্ছে একবারে উচ্চতম। ঈশ্বরের সঙ্গে সমার্থক। ঈশ্বর আর ভালোবাসা, এই ভালোবাসা অভিন্ন। এই ভালোবাসাতে অনেক কিছু জয় করা যায়। স্বামীজি পরে বক্তৃতাতে বলছেন, লাভ opens the impossible gates
রুদ্ধদ্বার, কোনোদিনই খুলবার নয় হয়তো, কিন্তু এই পর্যায়ের ভালোবাসা সেসব দরজাও উদ্ঘাটিত করে দেয় মানুষের সামনে, যদি সে ভালোবাসার অধিকারী হয়। তার মানে এই ভালোবাসার অধিকারী হওয়া মানে ঈশ্বরকে লাভ করা। এবং শুধু তাই নয়, বলছে যে এই ভালোবাসার জন্যই জগৎ সংসার চলছে, তার টানে সূর্য, চন্দ্র, পৃথিবী, তারা যা কিছু আছে সবকিছুই তারা তাদের নিজস্ব কক্ষপথে হোক, স্থিরভাবেই হোক, একে অপরের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলছে এই ব্রহ্মাণ্ড। তার পেছনে সেই ভালোবাসা, খুব তাত্ত্বিক একটি চিন্তা। শাস্ত্রের ভেতরে ঢুকলে এইসব কথার মর্ম কিছুটা ধরতে পারা যায়, তা না হলে পারা যায় না। কিন্তু এই ঠাকুর স্বামীজির যে আমরা তাদের মধ্যে যে লীলা খেলা দেখছি, তা থেকে আমাদের এই দুর্বোধ্য ধারণাগুলো কিছুটা বোধগম্য হয় হয়তো, যদি আমরা সেই মন নিয়ে এগুলো বোঝার চেষ্টা করি। বুদ্ধি দিয়ে খুব একটা হয় না, হৃদয় দিয়ে হয়। আর ঠাকুর স্বামীজি এই হৃদয় দিয়ে যে হওয়ার ব্যাপারটা তারা তাদের লীলার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এটা গেল একটা দৃষ্টান্ত। কিন্তু এই দৃষ্টান্ত ঠাকুরের যারা অন্যান্য সন্তানরা ছিলেন তাদের সামনে বহুবার হয়েছে। তারা বিভিন্নভাবে সেটাকে বলেছেন, তাদের জীবনীতে বা তাদের স্মৃতিকথায় আমরা পাই। শারদানন্দজি একটা কথা বলেছেন এই ভালোবাসাকে কেন্দ্র করে। আমরা জানি যে ঠাকুর নরেনকে বলতেন আত্মার স্বরূপ, আর ঠাকুর হচ্ছেন আত্ম উপলব্ধি সম্পন্ন সেই মহাপুরুষ। তাই নরেনকে যে ভালোবাসতেন, সেই ভালোবাসার পেছনে আত্মজ্ঞানী, আত্ম উপলব্ধি কাজ করতেন। ঠিক সেই ভাবটি শারদানন্দজি বলছেন, আমরা যে কতবার দেখেছি, বলছেন দূর থেকে নরেনকে দেখলেই ঠাকুর নরেনের নামটি পুরোপুরি উচ্চারণ করতে পারতেন না, ন করতে করতেই সমাধিস্থ হয়ে যেতেন। শারদানন্দজি ব্যাখ্যা দিয়ে বলছেন, নরেনকে দেখলেই ওর অন্তর, ঠাকুরের অন্তর শরীর থেকে নির্গত হয়ে যেন নরেনকে প্রেমালিঙ্গন করে সমাধিস্থ হয়ে যেত। এরকম যে আমরা কতবার দেখেছি, তিনি বলছেন, ঘটতে আমাদের চোখের সামনে, তা বলে শেষ করা যাবে না। এত ভালোবাসা, এত আকর্ষণ, নরেনেরও ভীষণ আকর্ষণ দুজনের প্রতি, দুজনের এই আকর্ষণ সত্ত্বেও হঠাৎ একদিন দেখা গেল ঠাকুরের একটা অন্য রূপ নরেনের প্রতি। তিনি একেবারে উদাসীন হয়ে গেলেন। একদিন নরেন এসছেন দক্ষিণেশ্বরে, যেমন আসেন যথারীতি, এসে ঠাকুরকে প্রণাম করে অন্যান্য ভক্তদের সঙ্গে তার সামনে বসলেন।
এবং অপেক্ষা করে রইলেন। অন্য সময় যেরকম এলে দু একটি কথা বলেন, সেটা বলবেন বলে, কিন্তু ঠাকুর একবার মাত্র দৃষ্টিপাত করে চুপ করে বসে রইলেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, কথা শুনল না, বাক্য চলল না। তখন নরেন কিছুক্ষণ অপেক্ষা করে বসে থেকে ভাবলেন উনি বোধহয় ভাবে আছেন, ভাবাবিষ্ট হয়ে আছেন। তারপরে বাইরে গিয়ে কিছুক্ষণ বাদে হাজরার সঙ্গে গল্প করতে করতে তামাক খেতে লাগলেন। তামাক খেতে খেতে কিছুক্ষণ পর আবার ঘরের ভেতর থেকে ঠাকুরের আওয়াজ তিনি শুনতে পেলেন, অন্যদের সঙ্গে কথা বলছেন। তাই ফিরে এসে আবার বসলেন সামনে। তিনি বসাতেও তিনি দেখলেন যে ঠাকুর মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে শুয়ে রইলেন। এইভাবে সারাদিন কাটল। দিনের শেষে সন্ধ্যা যখন হয়ে এসছে, তখন নরেন ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন। ঠাকুরের কোনো ভাবের পরিবর্তন হলো না। এইভাবে অনেক দিন, 1 মাসেরও বেশি চলছে। হঠাৎ একদিন, আর ঠাকুর যখন দেখলেন যে নরেনের আসার কোনো ব্যতিক্রম হচ্ছে না, যথারীতি আসছেন, আর ওই রকম ঠাকুর মুখ ফিরিয়ে রেখেছেন ইচ্ছাকৃতভাবে, কোনো কথা বলছেন না, তবু আসছে। সারাদিন থেকে সন্ধ্যার সময় চলে যাচ্ছেন। ঠিক এমত অবস্থায় হঠাৎ একদিন তাকে ডেকে, নরেনকে ডেকে বললেন, তুই আসছিস, কিন্তু আমি তো তোর সঙ্গে কোনো কথা বলছি না, তাও কেন আসিস? আমি তো তোকে বিড়ে করে দেখছিলাম। বিড়ে মানে পরীক্ষা করে দেখছিল। আর তার আগে নরেন বললেন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা হয়, তাই আসি। এই কথা শুনে ঠাকুর খুব স্বাভাবিকভাবে অত্যন্ত খুশি হলেন। তারপরে বললেন, যে কথাটি বললাম, আমি তো তোকে বিড়ে করছিলাম, বলে বললেন, অন্য কেউ হলে এত অবজ্ঞা সহ্য করতে পারত না। আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম, আদর যত্ন না পেলে তুই আসিস কিনা। অন্য কেউ হলে এতদিনে কবে পালিয়ে যেত, তুই তো পালিয়ে যাসনি। এটা সম্ভব শুধু তোর মতো আধারের পক্ষেই, আর অন্যরা এরকম হলে এদিকে মারাতই না, আর 1 দিন 2 দিন বাদে। এই পরীক্ষা স্বামীজি ঠাকুরকে পরীক্ষা করে নিয়েছেন। ঠাকুর ও স্বামীজিকে কিভাবে পরীক্ষা করে নিচ্ছেন দেখুন, কি কঠিন পরীক্ষা। কেউ যদি এরকম একটা ব্যবহার পায় কারো কাছ থেকে, 1 দিন নয় 2 দিন নয়, দিনের পর দিন, তার পক্ষে কি করা, সহ্য করা সম্ভব? কখনোই না। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে, ছোট মনের মানুষের পক্ষে সম্ভব নয়। মনের ভিতরে এত অঙ্কট বঙ্কট, সে অঙ্কট বঙ্কট দিয়ে তখন সেটাকে বিচার করে নিয়ে
হয়তো ঠাকুরকে ভীষণভাবে একটা প্রতিক্রিয়া দেখিয়ে হয়তো চলে যেতাম। স্বামীজি তা করেননি, ধৈর্য ধরে। এই তো পার্থক্য ভক্তের, ভগবানের প্রতি যথার্থ ভক্তের। এ তো গেল একটা। আরেক মুখটা খুব কঠিন পরীক্ষার সম্মুখীন স্বামীজিকে হতে হয়েছিল। সেটি একটি দৃষ্টান্ত, অভূতপূর্ব দৃষ্টান্ত। তার কারণ এর লোক সামলানো খুব মুশকিল যে কোনো সাধকের পক্ষে। ঠাকুর একদিন নরেনকে পঞ্চবটী তলায় নিয়ে গিয়ে নিভৃতে বললেন, দেখ, আমার বহুদিনের তপস্যার বলে ভেতরে অনেক সিদ্ধাই জমা হয়েছে, অনিমাদি সিদ্ধা। অনিমাদি মানে অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি মানে আটটা কি কি? অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্য, বিশিষ্ট, বশিক্ষ। এগুলো সব শক্তি। এই শক্তিকে ব্যবহার করে অনেক কাজ করা যায় নিজের জন্য। তো ঠাকুর নরেনকে বললে যে মাকে বলে এই শক্তিগুলো তোকে প্রদান করি। আমার পক্ষে এগুলো ব্যবহার করার খুব সুবিধে হয় না, তার কারণ আমি নিজের পরনের কাপড় ঠিক রাখতে পারি না। মা বলেছেন, মা জানিয়েছেন তোকে তার অনেক কাজ করতে হবে। তুই যদি এগুলোকে ব্যবহার করিস তোর সুবিধা হবে, তোর কাজের সহায়ক। এই কথা বলার পরে নরেন বললেন যে এগুলোর দিয়ে কি ঈশ্বর লাভ হবে? ঠাকুর বললেন, ঈশ্বর লাভ হবে না, কিন্তু ঈশ্বর লাভের পরে তুই তার কাজ করতে পারবি, এগুলোকে ব্যবহার কর। স্বামীজি তখন বললেন, তাহলে আমার এগুলোর প্রয়োজন নেই, আগে ঈশ্বর লাভ হোক, তারপরে স্থির করা যাবে এগুলোকে গ্রহণ করার না করার ব্যাপারটা। এ সম্বন্ধে পরে চিন্তা কর। তখন আরো বললেন, এখন যদি আমি এগুলোকে নিই, আমার স্বার্থে আমি ব্যবহার করলে আমার উদ্দেশ্য মানে ঈশ্বর লাভ যেটা উদ্দেশ্য, সেটা যদি ভুল হয়ে যায় তাহলে সর্বনাশ হবে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আবার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ঠাকুরের আনন্দে যার শেষ নেই। এক এক করে পরীক্ষায়, কঠিন কঠিন পরীক্ষা, সেই হিসেবে তিনি পেরিয়ে যাচ্ছেন। এরপরে আমরা দেখি যে ঠাকুরের নরেনের প্রতি আকর্ষণের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে তার অপূর্ব মেধাশক্তি। সেই মেধাশক্তি তাকে এমন একটা
অবস্থায় নিয়ে গেছে যে ঠাকুরের সঙ্গে যে কথোপকথন বা ঠাকুর যেসব কথাগুলো বাণী বা উপদেশ দিচ্ছেন, অন্যদের কাছে সেগুলো সাধারণ মনে হলো, নরেনের কাছে কখনোই সাধারণ মনে হতো না। সেই সব বাণীর ভেতরে তিনি অন্তর্নিহিত যে গূঢ় তত্ত্বগুলো, সেগুলোকে তিনি উদ্ঘাটন করতে পারতেন এবং সেগুলোকে তিনি ধারণও করতে পারতেন। এই জন্যই ঠাকুর নরেনকে এতটা স্নেহ ও ভালোবাসা দিয়েছিলেন, নিজের করে নিয়েছিলেন। করে নিয়ে তারপর তাকে তার আধ্যাত্মিক যা সম্পদ, সেই সম্পদ প্রদান করেছিলেন। এরকম একটি ঘটনা যে ঠাকুর একদিন ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেখানে নরেনও আছেন। সেই কথাবার্তার মধ্যে রঙ্গরস করছে। এই কথা বলতে বলতে বৈষ্ণব ধর্ম মতের কথা উঠল। ঠাকুর বলতে লাগলেন, বললেন যে ওই মতে তিনটে জিনিস দৃঢ়ভাবে পালন করতে বলে। একটি হচ্ছে নামের রুচি, আরেকটি হচ্ছে বৈষ্ণব পূজন। নামে রুচি মানে ঈশ্বর আর নাম অভেদ, এটা মাথায় রেখে নাম নামই অভেদ, এটাকে চিন্তা করে নিরন্তর অনুরাগের সঙ্গে তাকে, তার নাম তাকে চিন্তন করা। আর এই যে বৈষ্ণব পূজন, কৃষ্ণ আর বৈষ্ণব অভেদ, এইটাকে বিশ্বাস করে সাধু যারা, বৈষ্ণব সাধু যারা, তাদের বন্দনা শ্রদ্ধা পূজা করবে। তারপরে তৃতীয়টি, এই জগৎ সংসার শ্রীকৃষ্ণ স্বয়ং, এই কথা ভেবে সর্বজীবে দয়া, সর্বজীবে দয়া বলেই হঠাৎ তিনি সমাধিস্থ হয়ে গেলেন। কিছুক্ষণ বাদে এই সমাধির থেকে বেরিয়ে এসে অর্থবাচ্য দশা অবস্থায় জীবে দয়া, জীবে দয়া বলতে বলতে বিরক্তির সঙ্গে বলছেন, দূর সব কীটানুপুট কীট, তুই জীবে দয়া করবি? তুই কে জীবে দয়া করবার? না না, জীবে দয়া না, শিব জ্ঞানের জীবক। একটি অসাধারণ কথা স্বামীজির কাছে মনে হয়েছিল এবং তিনি একেবারে মোহিত হয়ে গেলেন এই কথাটা শুনে। তখন তিনি বললেন, আজকে ঠাকুরের এই অদ্ভুত কথাতে যে অসাধারণ আলোক দেখতে পেলাম, একটি অসাধারণ আলোক দেখতে পেলাম। তারপরে তিনি তার ব্যাখ্যা করলেন, বাইরে বেরিয়ে এসে ব্যাখ্যাটা কি করলেন, যে যেই বেদান্ত যাকে শুষ্ক, কঠোর ও নির্মম বলা হয়,
বা বলে সিদ্ধ যে জ্ঞান, বেদান্ত জ্ঞান, সেই বেদান্ত জ্ঞানকে ভক্তির সঙ্গে সম্মিলিত করে কিভাবে সহজ সরল ও মধুর ভাবে পরিবর্তিত করা যায় এবং বনের বেদান্ত ঘরে ঘরে নিয়ে আসা যায়, সেটা আজকে এই ঠাকুরের কাছ থেকে সেই সত্যটি জানতে পারলাম। ঠাকুর ধরিয়ে দিলেন এবং বললেন যে এতে ভক্তিপথের যারা সাধক তারাও আলো পাবে। তারা ঈশ্বর দর্শন না করতে পারলে যে যথার্থ প্রেম বা পরা প্রেম যেটা, সেটা কখনো পায় না, শুধু পরাহত থাকে। কিন্তু না পেলেও ঠাকুরের এই কথাটি যদি তারা হৃদয়ে ধারণ করে ঈশ্বরকে সকলের মধ্যে দেখে, তাহলেও তারা তাদের পথের আলো খুঁজে পাবে। আবার বললেন কর্ম বা রাজ্য যারা সাধন করেন সেই সব সাধক তারাও আলো পাবে। আমরা কর্ম যোগ মানে কি বলি? যে ঈশ্বরে অর্পণ করে সব কর্ম, নিজের জন্য নয়, যদি করা হয় সেই কর্ম যোগে পরিবর্তিত হয়। শঙ্করাচার্য বলছেন কর্ম এব যোগ ঈশ্বর অর্পণ বুদ্ধিয়া অনুষ্ঠিয়মানানাং যোগত্থৎপথ যোগ উচ্যতে। খুব সুন্দর কথা বলছে, সাধারণ কাজও যদি ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করা হয়, সেই বুদ্ধিতে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তার কর্ম। এই যে সংযোগ যুক্ত হলো, এই থেকেই সেই কর্মটি যোগে পরিবর্তিত হয়ে যায়। আর রাজযোগে কি বলছেন? রাজযোগে বলছেন যে এই আত্ম উপলব্ধি করতে হবে। এই আত্ম উপলব্ধি করলেই সমাধি প্রাপ্তি হবে। যোগের উদ্দেশ্য হচ্ছে সমাধি। এই যোগের যে প্রক্রিয়া, যোগের যে রাস্তা পতঞ্জলি যোগসূত্রে বলা আছে, সেইটিকে সাধন করে সমাধি অর্জন করা, এইটা হচ্ছে রাজযোগের পথ। কিন্তু ওই যে ঠাকুর যে সিদ্ধাই স্বামীজিকে দিতে চেয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, সেই সিদ্ধাই সম্বন্ধে এখানে বলা আছে যে এগুলো পথের অন্তরায়, এবং এই সাধনা করতে করতে যদি এগিয়ে যাওয়া যায় অনেকখানি, এই ধরনের শক্তি, এরকম ধরনের সিদ্ধাই অনেক আসে, বাধা হয়ে আসে, তাতে যদি সাধক আঁকতে পারে তাহলে যেতে পারে, এগিয়ে যেতে পারবে না, আর তার উদ্দেশ্য সাধিত হবে না। আমরা জানি ঠাকুর অনেকবার বলেছেন ভক্তদের, কথা মৃতে আছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধি একটা সিদ্ধিও যদি তোমার মধ্যে থাকে তাহলে আমাকে তুমি পাবে না। প্রতিটি কথা এত তাৎপর্যপূর্ণ, প্রত্যেকের ক্ষেত্রে যারা আধ্যাত্মিক জীবনে একটুখানি এগিয়ে যাবার চেষ্টা করে তাদের ক্ষেত্রে ভীষণভাবে এই কথাগুলো স্মরণীয়। এই স্বামীজি এই যে কথাটি শুনলেন এবং সেটিকে একেবারে হৃদয়ে ধারণ করে রাখলেন,
এবং আরো বললেন, যদি কোনো দিন ঈশ্বর দিন দেন, তাহলে এই ভাবটি আমি ঘরে ঘরে পৌঁছে দেব, পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চাণ্ডাল সকলের কাছে পৌঁছে দেব। এইটা পৌঁছে দিয়েছিলেন, আমরা জানি। বক্তৃতাগুলোকে একটু যদি আমরা পড়ি, এই ভাবটিকেই তিনি সব জায়গায় দেবার চেষ্টা করেছেন। তাই বক্তৃতার নির্যাস হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই কথা ওনার অনেক পরে তো রামকৃষ্ণ মঠ মিশন শুরু হয়, সেখানে কার্যপ্রণালীতে নিচে এটাকে প্রয়োগ করে। কিন্তু যখন পরিব্রাজক জীবনে শেষে বিদেশে গেলেন, বিদেশে গিয়ে বক্তৃতা আদি করছেন, তখন সেই বক্তৃতাগুলো যদি আপনারা একটু নেড়ে চেড়ে দেখেন, এই কথাটি মনে রেখে দেখবেন যে পরতে পরতে এই ভাবটি দেবার চেষ্টা করছে। তার মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য বক্তৃতা মালাহদ লন্ডনে 1896 খ্রিস্টাব্দে দিয়েছিলেন। প্র্যাকটিক্যাল বেদান্ত, বঙ্গানুবাদ করে করা হয়েছে কর্মজীবনে বেদান্ত, বাণীয় রচের 2য় খণ্ডে আপনারা পাবেন। বলছেন তিনি একটা জায়গায় সেখানে যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে তাজমহল, তার ভেতরে যে ঈশ্বর আছে তাকে যদি আমরা উপাসনা না করতে পারি, তাহলে আমরা হাজার মন্দিরে গিয়ে উপাসনা করলেও কিছুই হবে না, এরকম কথা বলছেন। তাই বলছেন এই মনুষ্যরূপ দেহের ভেতরে উপবিষ্ট যে ঈশ্বর, তাকে যদি উপলব্ধি করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সব বন্ধন মুক্তি হবে, মানুষ মুক্ত হয়ে যাবে। আবার এই কথাও বুঝছেন যে খ্রিস্টান বক্তৃতা করছেন লন্ডনে, তাদের ধর্ম তো খ্রিস্ট ধর্ম। বলছেন তোমাদের মধ্যে যখন আমি দেখব যে তোমরা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছ বা তোমরা যখন দেখতে পারবে, তখনই আমি তোমাদের বলবো তোমরা প্রকৃত ধার্মিক হয়েছে। এবং এই যে তোমাদের একটা কথা আছে যে যীশু খ্রিস্ট বলছেন, তোমাকে যদি এক গালে কেউ থাপ্পড় মারে, তাহলে তুমি তোমার অপর গালটি দিয়ে দাও। যখন তোমাদের মধ্যে এই ভাবটি আসবে, ঈশ্বরকে দেখতে পারবে অপরের মধ্যে, তখন সত্যি সত্যি এই কথাটির অর্থ মানে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। দেখ, আজকে এখানে থামছি, এখন তো অনেক দেরিতে শুরু হয়, 8টা বাজে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী রাম কৃষ্ণ।